আবার প্রশ্নোত্তর পর্বের ভিডিওর সময় হয়ে গেছে, কারণ আজকে রবিবার এসে গেছে। আর এই পর্বটা আমি কিছুতেই মিস করতে পারি না, কারণ এখানে আপনার প্রশ্নের সরাসরি আমি উত্তর দিচ্ছি। মনের খুব কাছের পর্ব এটা। তো যাই হোক, আজকে সবার প্রশ্নের উত্তর দিতে পারবো না, যেরকম প্রতি সপ্তাহে বলি, আপনারাও জানেন। চেষ্টা করেছি অনেক প্রশ্নের উত্তর দেওয়া। যারা উত্তর পাবেন না তারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন দিয়ে রাখবেন। আমি আগামী সপ্তাহে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আর দেরি করবো না, আমরা চলুন শুরু করে দিই। প্রথম প্রশ্নের দিকে যাই। প্রথম প্রশ্ন করেছেন সনাতন সিং। তিনি বলছেন 20,000 থেকে 25,000 টাকার মধ্যে Oppo F21 Pro নেব নাকি Realme 9 Pro Plus নেব গেমিং এবং ক্যামেরার জন্য। আমি ধরে নিচ্ছি যে আপনি ইন্ডিয়াতে থাকেন এবং ইন্ডিয়াতে এই দামে ফোন খুঁজছেন। এটা যারা বাংলাদেশের দর্শক আছেন তাদের জন্য বলি যে আপনি 30-32 হাজার টাকাতে যে ফোনটা খুঁজবেন সেটা মোটামুটি এর সাথে ম্যাচ করে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে 30 থেকে 32 হাজার টাকা আর ইন্ডিয়াতে 25,000 রুপির মধ্যে কোন ফোন সেরা হবে? আমার মতে Oppo F21 Pro না নেওয়াই ভালো। তার থেকে অবশ্যই Realme 9 Pro Plus বেটার চয়েস হবে। মিডিয়াটেক ডাইমেনসিটি 920 প্রসেসর দিয়ে ভালো ফোন, গেমিংয়ের জন্য ভালো এবং ক্যামেরার জন্য যথেষ্ট ভালো ফোন। এছাড়া এই দামে নট CE2 যথেষ্ট ভালো ফোন, সেটা দেখতে পারেন। 4500 mAh ব্যাটারি আছে, সেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 প্রসেসর রয়েছে। এছাড়া iQOO G6 Pro সেই ফোনটাও এই দামে কিন্তু ভালো ফোন হবে। এবং iQOO না পেলে আপনি Vivo T1 Pro একই ফোন, সেম ফোন এই দামে পেয়ে যাবেন। সেটা গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো ফোন এবং এই দামে পাওয়া যাচ্ছে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর আছে, যেটা বেশ ভালো প্রসেসর। আর এই দামেই স্যামসাং গ্যালাক্সি M52 এখন পাওয়া যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G দিয়ে। তো সেটাও কিন্তু খুব ভালো ফোন, ডিসপ্লে অসাধারণ। সেটা যদিও একদম গেমিং সেন্ট্রিক ফোন নয়, কিন্তু ওভারঅল সেই ফোনটাও খুব ভালো। তো এগুলোর মধ্যে পছন্দ করে আপনি নিতে পারেন। আমি বলবো Oppo F21 Pro না নেওয়াই ভালো। নাফিস খান পাপ্পু নওগাঁ থেকে বলছেন, কিন্তু ভাইয়া ইনফিনিক্স টেকনো এসব ফোনে আজও মহামূল্যবান কল রেকর্ড অপশন অথবা অটো কল রেকর্ডিং ঝামেলা ছাড়াই ব্যবহার করা যাচ্ছে। এই কথাগুলো ইদানিং আপনারা বলতে ভুলে যাচ্ছেন। একদম ঠিক কথা বলেছেন, আমি সত্যিই বলতে ভুলে যাচ্ছি। আমি লাস্ট যে ইনফিনিক্সের ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও ভেবেছিলাম যে এই কথাটা বলবো, কিন্তু আমি তো স্ক্রিপ্ট লিখে ভিডিও করি না, বলার সময় যথারীতি ওটা ভুলে গেছি। কিন্তু হ্যাঁ, এটা ইনফিনিক্স টেকনো দিচ্ছে, খুবই এটা একটা পজিটিভ জিনিস। আমরা আজকাল এটা পাচ্ছি না, স্যামসাং ইনফিনিক্স টেকনো ছাড়া কেউ দিচ্ছে না এটা। এম আরমান তিনি বলছেন, ডেডিকেটেড চিপ যদি কোনো কাজের না হয় তাহলে কোম্পানি শুধু শুধু খরচ বাড়াচ্ছে কেন? ডেডিকেটেড চিপ কোনো কাজের নয় একেবারে তা নয়, সামান্য কাজে হেল্প করে, যেরকম আমরা দেখেছি ভার্চুয়াল র্যামের ক্ষেত্রে। তবে এটা যতটা গিমিক ততটা কাজের নয়। ডেডিকেটেড চিপ ধরুন ইমেজ প্রসেসিংয়ের জন্য আজকাল কোম্পানিগুলো কাজে লাগাচ্ছে, তো ইমেজ প্রসেসিংয়ে হেল্প করছে। কিন্তু সেটা এমনই একটা চিপ, নামে চিপ বলা হচ্ছে কিন্তু সেটা আর কোনো কাজে লাগে না, গেমিংয়ের কাজে লাগবে না, ইউআই এর কাজে লাগবে না, কোনো কাজে ওটা হেল্প করবে না। সেক্ষেত্রে এটা যতটা গিমিক ততটা। আবদুল্লাহ আল মামুন তিনি বলছে, মিস্টার হু ইজ দ্য বস না মিস্টার হুজ দ্য বস। অরুণ এই ব্যাপারটা তার একটা ভিডিওতে ব্যাখ্যা করেছিলেন অবশ্যই, কিন্তু আমি প্রথম থেকে ভুলটাই বলতাম। ভুল বলাটা অভ্যাস রয়ে গেছে, ওটা কারেকশন করি যখন খেয়াল থাকে, কিন্তু বলতে গিয়ে এই সবসময় ভুল হয়ে যায়। তো মিস্টার হুজ দ্য বসের যে ভিডিওটা বানিয়েছিলাম, তিনি কেন সফল, সেই ভিডিওটাতে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের যে আর কি কারণ থাকছে, আমি যে কটা কারণ বললাম তার বাইরে আর কি কারণে তিনি সফল। আপনারা বেশ অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু পয়েন্ট খুব বেশি পায়নি। মুস্তাফিজুর মেহেদি তিনি বলছেন ভয়েসের জন্য তিনি সফল। আর হাইবার তিনি বলছেন সে বেশ পরিশ্রমী। আসাদুজ্জামান আলিনাল তিনি বলছেন এনার্জেটিকভাবে প্রেজেন্ট করে নিজেকে। অবশ্যই এগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তবে এর বাইরেও আরও কিছু পয়েন্ট আছে যেগুলো আমার মনে এসেছিল, আপনারা লেখেননি কেন আমি জানি না। আশা করব আপনারা আরও কিছু পয়েন্ট লিখবেন। আমি চাই বাঙালিরা এসব নিয়ে একটু ভাবনা চিন্তা করুক। ইয়াসিন আরাফাত তিনি বলছেন, দাদা একটা প্রশ্ন ছিল, স্যামসাং গ্যালাক্সি নোট 10 5G নাকি S20 FE 5G কোনটা বেটার হবে? ক্যামেরা, ডিসপ্লে, আউটলুকিং অ্যান্ড পারফরমেন্স, লুকস আর ডিজাইনের কথা যদি বলেন, স্যামসাংয়ের নোট 10 অবশ্যই এগিয়ে থাকবে। নোট 10 প্লাস খুবই ভালো ফোন, দেখতে দুর্ধর্ষ। কিন্তু বাদ বাকি সব কথা যদি বলেন তাহলে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি S20 FE বেটার ফোন, সেটার দিকেই যান, কারণ সেটা সত্যি বেটার ফোন। জিৎ ভট্টাচার্য তিনি বলছেন Oppo Reno 8 আনবক্সিং দেবে কালকে। হ্যাঁ, আনবক্সিং অবশ্যই দেবো। Oppo আসলে আমাকে কিছু গিফট পাঠিয়েছে, আপনাদের সেটা দেখাতে চাই। Oppo Reno 8 সিরিজ কালকে আমাদের চ্যানেলে আনবক্সিং আসবে, অবশ্যই দেখবেন, সাথে থাকবেন। আর এই ব্যাগটা তারা আমাদেরকে পাঠিয়েছে লঞ্চের আগে, তো ব্যাগটা কেমন লাগছে আপনাদের কমেন্টে লিখে জানাবেন। আর এই ব্যাগের মধ্যে কি আছে? প্রথমত ব্যাগের মধ্যে এরকম একটা বড় সড়ো জিনিস রয়েছে, যে জিনিসটার মধ্যে আমরা এরকম কিছু স্টিক পাচ্ছি। তো এই স্টিকগুলো কী কাজে লাগবে? সম্ভবত এগুলো অন্ধকারে গ্লো করবে, তবে এখনও আমি গ্লো করতে দেখিনি, এর রহস্য এখনও উদ্ধার করতে পারিনি। যদি উদ্ধার করতে পারি ভিডিওতে সেটা নিয়ে বলবো। এছাড়া এই ব্যাগের মধ্যে রয়েছে বেশ কিছু গ্লোয়িং পেন্ট, কিছু কালার রয়েছে, এগুলো পেন্টিংয়ের কাজে লাগবে, অন্ধকারে জলজল করবে এরকম ব্যাপার। আর রয়েছে এই লাইটটা, ওপো এই লাইটটা পাঠিয়েছে, এরকম দুটো লাইট আছে আর কি। এটা কি কাজে লাগে, ঠিক কতটা ডেকোরেটিভ, কেন ব্যবহার হয়, কিভাবে ব্যবহার আমি জানি না, কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এর মধ্যে লাইট
জ্বলছে। তো এই দুটো লাইট পাঠিয়েছে ব্যাগের মধ্যে। তো সব মিলিয়ে ওপো রেনো 8 সিরিজ লঞ্চ করার আগে ওপো এইভাবে আমাদেরকে গিফট পাঠাচ্ছে। ওপোকেও থ্যাংক ইউ। আপনাদেরও অনুরোধ আগামীকাল ভিডিওটা অবশ্যই দেখবেন। ট্রাভেল উইথ আরাফাত বলছেন মানে ফোন পাও নাই জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল নাথিংয়ের পিছনে। নাথিংয়ের ব্যাপারে অনেকেই এরকম কমেন্ট করেছেন। নিজাম টাঙ্গাইল সখীপুর বলছেন আঙুর ফল টক, তাই নাথিং ফোন ভালো না। টেকনোলজি জাকারিয়া বলছেন নাথিং ফোন 1-এর ভিডিও কবে দিবেন। সিপুজ ইউটিউব চ্যানেল বলছেন একটা বিষয় বুঝলাম না দাদা, নাথিং ফোন 1 ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, বাংলাদেশে এখনও হয়নি। বাংলাদেশের টেক ইউটিউবাররা তার আনবক্সিং ভিডিও দিয়ে দিল, কিন্তু আপনি এখনও দিলেন না কেন? আসলে এই ব্যাপারে অনেকের অনেক প্রশ্ন আছে, সরাসরি ক্লিয়ার করি আপনাকে ব্যাপারটা। নাথিং ফোন ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, কিন্তু হিন্দি আর ইংরেজি ছাড়া কাউকে দেয়নি, তার জন্য প্রতিবাদ করেছে সবাই। কিন্তু এটা নাথিংয়ের বিরুদ্ধে আসলে প্রতিবাদ নয়, প্রতিবাদটা হচ্ছে সেই সব ব্র্যান্ডদের বিরুদ্ধে যারা বাংলা ভাষাকে যথেষ্ট সম্মান দেয় না, যারা শুধু মনে করে হিন্দি আর ইংরেজিটাই কুলীন ভাষা, তারা ছাড়া আর কোনো ভাষা নেই, তাদের বিরুদ্ধে প্রতিবাদ। উপলক্ষটা নাথিংয়ের লঞ্চ। আর নাথিং ছাড়াও বহু কোম্পানি তো আমাদের ফোন পাঠায় না, আমাদেরকে প্রথম দিন থেকে সবাই ফোন পাঠাতো। রিয়েলমি প্রথম পাঠানো শুরু করেছিল, শাওমি দীর্ঘদিন পাঠায়নি, পোকো দীর্ঘদিন পাঠায়নি, ওয়ানপ্লাস এখনও পাঠায় না, অ্যাপেল কত দেরি করে পাঠিয়েছে। তো সব মিলিয়ে যদি গালাগালি করার হতো, সবাইকে নেগেটিভিটি ছড়ানো হতো, তো এই কোম্পানিগুলোর বিরুদ্ধেও ছড়াতাম। কিন্তু আমরা ছড়াইনি, কারণ আমরা নেগেটিভিটি ছড়ানোর জন্য বলছি না, আমরা জাত্যাভিমান থেকে, ভাষার প্রতি ভালোবাসা থেকে এই প্রতিবাদটা করছি। আর বাংলাদেশে যারা নাথিং ফোনটা পেয়েছেন, নাথিং কোম্পানি বাংলাদেশের ইউটিউবারদের আসলে সরাসরি ফোন পাঠায়নি। একটা কোনো থার্ড পার্টি ভেন্ডার যারা ওয়ানপ্লাসের ফোন ইম্পোর্ট করে, তারা নাথিং ফোনটা ইম্পোর্ট করছে এবং তার জন্য ইউটিউবারদের দিয়ে তারা ভিডিও বানিয়েছে। এটা বলতে পারেন এক ধরনের প্রমোশনাল ভিডিও। তো সেক্ষেত্রে বাংলাদেশে স্বাভাবিকভাবেই এটা মর্যাদা দেওয়া হয়েছে। তবে খেয়াল রাখবেন, নাথিং কোম্পানি কিন্তু মর্যাদা দেয়নি, এতটাও খুশি হওয়ার কিছু নেই। এবং তার থেকেও বড় কথা, নাথিং ফোনের দাম বাংলাদেশে কত হবে আমরা এখনও কেউ কিছু জানি না। সব জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে, আর নাথিং ফোনের বাংলাদেশে এখনও প্রি বুকিং স্টার্ট হয়নি, 25 তারিখ থেকে স্টার্ট হবে, বুঝুন অবস্থা। তো আমার মনে হয় না এটা নিয়ে খুব খুশি হওয়ার কিছু আছে বাংলাদেশে দেরি করে আসছে বলে। তবে হ্যাঁ, আসছে, এটা ভালো, আর নেগেটিভ কোনো ব্যাপার নেই। আর আমি নিজেই একটু প্রেশারে আছি, নাথিং ফোনের ভিডিও আমাদের চ্যানেলে আগামী 3-4 দিনের মধ্যেই আসবে, কারণ এর মধ্যে খুব টাইট শিডিউল আছে, বেশ কিছু ফোনের আনবক্সিং আসবে। তো নাথিং ফোনের যখন ভিডিও আসবে তখন আমি খুব চিন্তায় থাকবো যে তার খারাপ দিকগুলো তুলে ধরবো কী করে। আমি যদি কোনো একটাও খারাপ বলি, লোকে বলবে এই দেখুন নাথিং আপনাকে ফোন দেয়নি বলে খারাপ বলেছেন। তবু আমাদের কাজ খারাপ ভালো যেটা দেখবো চোখের সামনে সেটাই বলা, আর সেটাই ভিডিওতে বলবো। নূর আলম মণ্ডল তিনি বলছেন ডাউহিল ফরেস্টে একবার না ঘুরে এসো না, ওই ফরেস্টের অ্যাটমসফিয়ার অ্যান্ড পাখির সাউন্ডগুলো একটু ফিল করেন, জাস্ট অসাধারণ লাগবে। হ্যাঁ, ডাউহিল ফরেস্ট আমি ঘুরে এসেছি। আপনাদের আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম কিউএনএতে, সেটা ডাউহিল ফরেস্টের ওখানে একটা হোটেলেরই ভিডিও ছিল। তো সেখানের প্রকৃতি সত্যিই অসাধারণ, খুবই ভালো লেগেছে। কোনো দিন ডাউহিলে থাকিনি, এর আগে ওর পাশ দিয়ে বা ওর ওপর দিয়ে গেছি, যাতায়াত করেছি, তখন ভালো লেগেছিলো। তাই এবার গিয়ে ডাউহিলে একদম থেকে আসলাম। অসাধারণ প্রকৃতি, সত্যি মানতেই হবে। অল ইন ওয়ান বেঙ্গলি টেক তিনি বলছেন এয়ারটেল ভার্সেস জিও, কে আগে 5G সবার জন্য দিতে পারবে? আমার মতে ইন্ডিয়াতে এয়ারটেল আর জিও দুজনে একই সাথে 5G দেবে। এই দুটো কোম্পানি তো আছে হিসাব মতো ইন্ডিয়াতে, বাকি সবাই তো এই দুধ ভাত হয়েই আছে। তো আজকের ভিডিও কত লম্বা হলো আমি এখনও বুঝতে পারছি না, কোনো আন্দাজ নেই। তবু ভিডিও এখানেই শেষ করি, কারণ প্রতিদিন খুব রাত করে ভিডিও দেওয়া হচ্ছে, আজকে রাত করে দিতে চাই না। আর আগামীকাল অবশ্যই সাথে থাকবেন, ওপোর ভিডিও দেখবেন, অন্যান্য যা আনবক্সিং আসবে সাথে থাকবেন, দেখবেন, সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।